আজকে আমরা অনেক কিছু শিখবো না, আজকে আমরা জানবো যে ওয়েব ডিজাইনটা আসলে কি। ওয়েব ডিজাইন কি সেটা যদি আমাদের বলতেই হয় তাহলে আমরা কিছু ওয়েবসাইটের উদাহরণ দিতে পারি। যেহেতু আমরা ইশিখনে আছি এখানে অলরেডি, তো দেখেন ইশিখনের উদাহরণটাই দেই। এই যে একটা ওয়েবসাইট আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, বা ইশিখন ছাড়াও আমরা যে কোনো ওয়েবসাইটে যদি যাই, যেমন facebook.com, youtube.com কিংবা অন্য যে কোনো কি বলে ইয়েতে যদি যাই আমরা, আমাদের একটা ওয়েবসাইটের ডিজাইন কিন্তু আমাদের চোখে পড়ে, মানে ওয়েবসাইটটা দেখতে কেমন সেটা কিন্তু আমাদের চোখে পড়ে। তো মূলত একটা ওয়েবসাইট দেখতে কেমন সেটা নির্ধারণ করা, বাট একটা ওয়েবসাইটের যে আউটলুক, বাহিরের যেই হচ্ছে লুকটা, সেটা তৈরি করাটাই মূলত ওয়েব ডিজাইন। ঠিক আছে, যদি সহজ করে বলতে যাই। ওকে। আর এই যে ওয়েবসাইটটা ডিজাইন, মানে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু সব ক্ষেত্রে যে ওয়েব ডিজাইনাররা করে এমন না, মূলত এটা করে গ্রাফিক ডিজাইনাররা। তবে গ্রাফিক ডিজাইনাররা যেটা করে সেটা হচ্ছে একটা নকশা, ঠিক আছে, যেটাকে আমরা টেমপ্লেট বলে থাকি, ওয়েব টেমপ্লেট বলবো, মানে বা পিএসডি টেমপ্লেট বলে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নকশা। ওই নকশাটা কিন্তু ওয়েবসাইট না। আগেও বলি, এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেই, সবসময় দেই, সেটা হচ্ছে আর্কিটেক্টের সাথে। একজন আর্কিটেক্টের কাছে গিয়ে যদি বলেন যে আমি একটা বাড়ি তৈরি করতে চাই, তাহলে এই বাড়িটা আপনার কি বলে কেমন হবে, তখন সে কি করবে, একটা নকশা তৈরি করে দিবে। নকশাটা তৈরি করে আপনাকে দেখাবে যে দেখেন তো নকশাটা ঠিক আছে কিনা, বা বাড়িটা আপনি এমন চাচ্ছেন কিনা। যখন আপনি নকশাটা দেখে তাকে পুরোপুরি বলবেন যে হ্যাঁ ডান, আমার বাড়িটা এরকমই পছন্দ, বা আপনি যদি কোনো কারেকশন চান যে না বারান্দাটা এইদিকে না দিয়ে এদিকে দেন তাহলে আমার জন্য ভালো হবে, তাহলে সে কারেকশন করে আবার নতুন করে আপনাকে দেখাবে। তখন হচ্ছে যে আপনি দেখে বলবেন যে হ্যাঁ এইবার ঠিক আছে, ফাইনাল, আমি সাইন করে দিলাম, তাহলে আমার বাড়িটা এইরকমই হচ্ছে। তো এটা হচ্ছে নকশা। তো ওই নকশাটা নিয়ে গিয়ে যদি বলেন আমার বাড়ি হয়ে গেছে, আজকে থেকে আমি এই নতুন বাসায় ঘুমাবো, তাহলে কি হবে? না, হবে না, কারণ ওইটা একটা কাগজের উপর করা নকশা। তো গ্রাফিক ডিজাইনাররা মূলত ওয়েবসাইটটা দেখতে কেমন হবে তার একটা নকশা তৈরি করে। ওই নকশা অনুযায়ী পরবর্তীতে ওয়েব ডিজাইনারের কাছে আসে, ওয়েব ডিজাইনাররা ওই নকশাটাকে একটা ওয়েবে রূপান্তর করে। ঠিক আছে, তো এই জন্য মূলত আপনাদেরকে বা আমাদেরকে ওয়েব ডিজাইনার বলা হয়ে থাকে। ওয়েবের দুইটা পার্ট হয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের ভাষায় বলি, একটা কি বলি আমরা, ওয়েব ডিজাইন। ঠিক আছে, আরেকটাকে বলে থাকি আমরা ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস। তা আমরা এখন কোন কোর্সে আছি? ওয়েব ডিজাইন। ওয়েবের ক্ষেত্রে যদি থাকতে হয় তাহলে আপনাকে দুইটাই যদি শিখতে পারেন তাহলেই আপনার জন্য ভালো। ঠিক আছে, যদি আপনি যে কোনো একটা শিখেন তাহলে ওই একটাকে অনেক ভালো করে শিখতে হবে। আর যদি আপনি দুইটা শিখেন তাহলে হচ্ছে যে আপনি প্রথমে ওয়েব ডিজাইন শিখবেন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওয়েব ডিজাইন আপনাকে অনেক ভালো করে শিখতে হবে না, ওয়েব ডিজাইনটা মোটামুটি ভালোভাবে পারলেই হবে। এরপর আপনি ওয়েব ডেভেলপমেন্টটাতে গিয়ে ভালো মতো ওয়েব ডেভেলপমেন্টটা শিখবেন। ঠিক আছে, আর যদি চিন্তা করেন না আমি ওয়েব ডেভেলপমেন্টটা শিখবই না, আমি শুধু ওয়েব ডিজাইন শিখবো, তাহলে ওয়েব ডিজাইনটা খুবই ভালো মতো শিখতে হবে যেন অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, আর ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ওয়েব ডিজাইন শেখাটা মাস্ট, অবশ্যই জরুরি। অনেকে বলে যে ওয়েব ডিজাইন না শিখেও ওয়েব ডেভেলপমেন্ট শেখা যায়। তো ওয়েব ডিজাইন না শিখে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যায় তারা হাতুড়ি ডেভেলপার হয়, তারা কিচ্ছু পারে না, কিচ্ছু ঠিক মতো পারে না, উল্টা পাল্টা করে সবকিছু। ঠিক আছে, সো আগে ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার অবশ্যই ধারণা রাখতে হবে, তারপরে হচ্ছে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। ঠিক আছে, ওয়েব ডিজাইন তারপরে ওয়েব ডেভেলপমেন্ট। যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্ল্যান থাকে তাহলে ওয়েব ডিজাইন অনেক ভালো করে শেখার দরকার নাই, মানে মোটামুটি, মানে তার মানে এই না যে খারাপভাবে শিখবো, মোটামুটি শিখতে হবে, মোটামুটি ভালোভাবে শিখতে হবে, কিন্তু অনেক কিছু শিখতে হবে না। ঠিক আছে, যেমন ওয়েব ডিজাইনে জাভাস্ক্রিপ্ট পর্যায়ে যাওয়ার পরে জাভাস্ক্রিপ্টের প্রচুর লাইব্রেরি আছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি শুধু ওয়েব ডিজাইন শিখবো, তখন আপনাকে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো লাইব্রেরি শিখতে হবে। ঠিক আছে, তো অনেকেই যেটা করে যে এই জাভাস্ক্রিপ্টের এতগুলো লাইব্রেরি না শিখে আমি ওয়েব ডেভেলপমেন্টটাই শিখে ফেলি, তাহলে আমার জন্য ভালো, ওয়েব ডিজাইনটাও জানলাম, ওয়েব ডেভেলপমেন্টটাও জানলাম। এই জিনিসটাই ম্যাক্সিমাম মানুষ করে থাকে। ঠিক আছে, আর যদি কেউ চিন্তা করে যে না আমি ওয়েব ডেভেলপমেন্ট করবই না, সেই ক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইনটা শিখবেন, আর অবশ্যই পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট অনেক ভালোভাবে শিখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। আমরা ওয়েব ডিজাইনটাকে যেটা বলা হয়ে থাকে, আপনার ওয়েব ডিজাইনটাকে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর এই জিনিসটাকে বলা হয় ব্যাক এন্ড।
ঠিক আছে? তো ফ্রন্ট এন্ড এক জিনিস, ব্যাক এন্ড এক জিনিস। ফ্রন্ট এন্ড কোনটা? ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটকে যেমন দেখি, বাহিরে যেমন দেখি, সেটাই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। ঠিক আছে, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ব্যাক এন্ড কোনটা? যেটাকে আমরা মূলত ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি, এটা হইতেছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড কি? পেছনে অনেক কিছু ঘটে। একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে হয়তো বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি যে আমরা এখানে আপনার লগ ইন করবো, সাপোজ লগ ইন করার জন্য দেখেন ইশিখনে আসছি আমরা, এখানে আমাদের ইউজার নেম দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করে আপনি লগ ইন করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে ইউজার নেম বা পাসওয়ার্ড দিতেছি, এই জিনিসটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমরা তো এটা চোখে দেখতে পাচ্ছি। তারপরে এই যে বাটনগুলো, এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। তো যেই জিনিসগুলো চোখে দেখা যাচ্ছে, স্ক্রিনে আমরা পাচ্ছি, এই জিনিসগুলাই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন। সরি, আমরা এটা কেটে দিছি। এই জিনিসটাই হচ্ছে ওয়েব ডিজাইন, কারণ এগুলো আমাদের চোখে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। কোনটা? এই যে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইনে ক্লিক করলাম, এরপর আমাকে লগ ইন করে আমার অ্যাকাউন্টে লগ ইন করায় দিল। এই জিনিসটা কিভাবে ঘটলো, কোথা দিয়ে ঘটলো? চোখে তো দেখলাম না, পিছনে ঘটে গেছে। যেই জিনিসটা চোখে দেখতে পারলাম না, বাইরে দিয়ে পিছন দিকে ঘটে গেল, সেই জিনিসটাই হচ্ছে মূলত ব্যাকএন্ড। ঠিক আছে, এটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি আর ওয়েব ডিজাইন বলে থাকি। তো আমরা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার কি বলে, যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বিষয়গুলো শিখতে হবে সেগুলোর একটা লিস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনাকে শুরুটা করতে হবে এইচটিএমএল দিয়ে, এরপরে আপনাকে জানতে হবে সিএসএস, এরপরে আপনাকে জানতে হবে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এছাড়াও আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, তবে বুটস্ট্র্যাপটা সবচেয়ে জনপ্রিয়, তাই আমরা বুটস্ট্র্যাপটা শিখব। এরপর আপনাকে একটা সফটওয়্যার সম্পর্কে আইডিয়া রাখতে হবে, সেটা হচ্ছে ফটোশপ কিংবা এক্সডি কিংবা ইলাস্ট্রেটর। ঠিক আছে, এরকম কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে গ্রাফিক ডিজাইনাররা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে। ওই যে একটু আগে বললাম যেটা নকশা, সেই নকশাগুলো দিয়ে এই জাতীয় সফটওয়্যারগুলো দিয়ে করে। তো আপনাকে যে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে আইডিয়া রাখলেই হবে, শিখতে হবে না, জাস্ট আইডিয়া রাখলেই হবে। কারণ আপনি এটা দিয়ে ডিজাইন করবেন না, তাই অনেক বেশি জানতে হবে না। জাস্ট মোটামুটি কিভাবে ইউজ করতে হয় এই সফটওয়্যারগুলো, যে কোনো একটা সম্পর্কে আইডিয়া রাখলে আপনি আরেকটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই জাতীয় কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে। বিশেষ করে ফটোশপ এবং এক্সডি, এই দুইটাই হচ্ছে বেশি ব্যবহার করে থাকে গ্রাফিক ডিজাইনাররা। ইলাস্ট্রেটর হয়, কিন্তু মানে এই ওয়েব টেমপ্লেটের ক্ষেত্রে ইলাস্ট্রেটর খুব একটা হয় না, কারণ ইলাস্ট্রেটর ব্যবহার করা হয় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, যে জিনিসগুলো প্রিন্ট হয়। আর ওয়েব ডিজাইনটা তো প্রিন্ট হয় না, এটা তো মূলত ওয়েবে থেকে যায়, সো এই জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়ে থাকে না। এরপর আপনাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এরপরে জানতে হবে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এটা হচ্ছে jQuery। অন্তত এই লাইব্রেরিটা জানতে হবে, আমরা এই লাইব্রেরিটা শিখবো। তো জাভাস্ক্রিপ্টের এরকম আরো অনেক লাইব্রেরি আছে। আপনি যদি একটা লাইব্রেরি বুঝেন, তাহলে অন্য লাইব্রেরিগুলো আপনি ইজিলি শিখতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তবে এই jQueryটা খুব প্রয়োজন পড়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটা অবশ্যই অবশ্যই শিখতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে আপনার কিছু বিষয় যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এই ক্ষেত্রে আপনাকে যেই জিনিসটা না জানলেই নয়, সেটা হচ্ছে HTML CSS। এগুলো যদি না জানেন, তাহলে আপনি কোনোদিনও ওয়েব ডিজাইনার হতে পারবেন না। কারণ HTML CSS দিয়ে মানে HTML CSS ছাড়া ওয়েবসাইট কল্পনা করা যায় না। আপনার যদি ওয়েবসাইট আপনি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে HTML CSS রাখতে হবে। ঠিক আছে, HTML CSS যখন আপনি জানবেন, তখনই মূলত আপনি ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবেন। এখন আমি একটু সংক্ষেপে বলবো যে HTML জিনিসটা কি। HTML হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আমরা আজকের ক্লাসে HTML নিয়ে কোনো কাজ করব না, জাস্ট আলোচনা করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা ডিটেইলে আলোচনা করব। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা মূলত একটা ওয়েবসাইটের মার্কআপ করে থাকি। তো এই মার্কআপ কথাটা বললেও অনেকে বুঝবেন না। মূলত ওয়েবসাইটে যেই কন্টেন্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি, সেই কন্টেন্টগুলোকে দেখানোর জন্য, ঠিক আছে, সেই কন্টেন্টগুলোকে দেখানোর জন্য আমাদের এই HTMLটা নিয়ে HTML এ কাজ করতে হবে। আর যে কন্টেন্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দেখাই, সেই কন্টেন্টগুলোকে ডিজাইন করার জন্য
আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস ব্যবহার করতে হবে। তার মানে এইচটিএমএল দিয়ে আমরা আমাদের কন্টেন্টগুলোকে নিয়ে আসব, আর আমাদের যেই সিএসএসটা আছে সেটা দিয়ে আমরা আমাদের কন্টেন্টগুলোকে হচ্ছে আপনার আরে কি বলে স্টাইল করব, মানে ডিজাইন করব, অর্থাৎ কোনটার রং কেমন হবে, কে বাম পাশে থাকবে, ঠিক আছে, কে ডান পাশে থাকবে, তারপর হচ্ছে আপনার আমরা বলতে পারি যে কে মাঝখানে থাকবে, কার সাইজ কেমন হবে, এই সব কিছু আমরা এই সিএসএস দিয়ে নির্ধারণ করব। ঠিক আছে, এইচটিএমএল দিয়ে শুধু কন্টেন্ট আনবো। আজকে আমি আরেকটা কথা বলে রাখি, অনেকেই শুধু দিয়ে আমরা যখন শুধু এইচটিএমএলটা শিখবো, শুরুটা যখন এইচটিএমএল দিয়ে করব, অনেকেই বলবেন, অনেকের মধ্যে প্রশ্ন জাগবে, আচ্ছা এটাকে মাঝখানে কিভাবে আনবো, আচ্ছা এটাকে কি একটু বড় করা যাবে না, আচ্ছা এটাকে কি একটু রং দেওয়া যাবে না। এই যে যে কোনো কিছু, এগুলো সব কিছু সিএসএস দিয়ে। তার মানে যখন শুধু এইচটিএমএল করবেন তখন কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে, আপনার মানে কোনো স্টাইল করতে পারবেন না। ওকে, আর কিন্তু যখন আপনি এইচটিএমএল এর সাথে সিএসএস যুক্ত করবেন তখনই আপনি এটাকে একদম পুরোপুরি স্টাইল করে ফেলতে পারবেন, একটা ওয়েবসাইটকে পুরোপুরি ডিজাইন করে ফেলতে পারবেন। ওকে, আর এরপরে আসি বুটস্ট্র্যাপ আছে। এই বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এখন ফ্রেমওয়ার্ক শব্দটার সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত না, ম্যাক্সিমামই হয়তো পরিচিত না। পরিচিত না হওয়ার কারণ আছে, কারণ আজকে প্রথম ক্লাস, স্বাভাবিক খুবই। তো আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে একটা প্যাকেজ। ধরেন আমি একটা জিনিসকে সংক্ষেপে করে ফেলতে চাচ্ছি, যেমন ধরেন আপনি বিরিয়ানি রান্না করবেন বাসায়। তো বিরিয়ানি রান্না করার জন্য অনেক মশলা লাগে না? আপনি বাজার থেকে যদি সবগুলো মশলা কিনে এনে তারপরে হচ্ছে এগুলোকে গুঁড়ো করেন, তারপরে একসাথে মিক্স করেন, তারপরে রান্না করেন, অনেক কষ্ট। এটা না করে আপনি যদি চান শর্টকাটে করে ফেলতে, তাহলে কি করবেন? দোকানে যাবেন, গিয়ে বলবেন একটা বিরিয়ানি মশলা দেন, বিরিয়ানি মশলাটা বাসায় নিয়ে আসবেন, এনে কি করবেন? ঝটপট রান্না করে ফেলবেন। তাহলে কি করতে হলো না? অনেক কষ্ট আপনি কমায় ফেললেন। বাজারে যাইতে হইলো না, আপনার সবগুলো মশলা কিনতে হইলো না, এগুলোকে বাসায় এনে গুঁড়ো করতে হইলো না, মিক্স করতে হইলো না, অনেকগুলো ঝামেলা থেকে বাঁচিয়ে দিল কে? ওই যে বিরিয়ানি মশলা নামক একটা প্যাকেজ। তো বুটস্ট্র্যাপ হচ্ছে এরকম একটা প্যাকেজ যেটা ব্যবহার করে আমরা অনেক অনেক কষ্ট কমিয়ে ফেলতে পারি আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিএসএস এর একটা প্যাকেজ, মূলত স্টাইল করার বিভিন্ন কাজ আমরা, মানে স্টাইলিং এর অনেক কাজ বা সিএসএস এর অনেক কাজ আমরা কমাতে পারি এই বুটস্ট্র্যাপ দিয়ে। ঠিক আছে, তো এই জন্য আপনাকে অবশ্যই বুটস্ট্র্যাপ শিখতে হবে, বা বুটস্ট্র্যাপের মতো আরো ফ্রেমওয়ার্ক আছে, যে কোনো একটা শিখতে হবে। তবে বুটস্ট্র্যাপটা সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই আমরা এই কোর্সে বুটস্ট্র্যাপটা শিখব। এখন আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কারো মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা শর্টকাট দিয়ে যেহেতু এটাই করা যায়, তাহলে আমরা শুধু বুটস্ট্র্যাপ শিখি, এটা শেখার কি দরকার? না, এটা করলে আবার হবে না। কারণ আপনি যদি বিরিয়ানি রান্নাই করতে না পারেন, তাহলে বিরিয়ানি মশলা দিয়ে লাভ আছে? লাভ নাই। তো আপনাকে অবশ্যই সিএসএস জানতে হবে, কিভাবে একটা ওয়েব ডিজাইন হয় সেটা জানতে হবে, তারপরে আপনি বিরিয়ানি মশলা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনাকে জানতে হবে রান্নাটা কি। রান্নাই যদি না জানেন, তাহলে বিরিয়ানি মশলা দিয়ে আপনি কি করবেন? যেমন আমি কোনোদিন রান্না করি নাই, আমি শুধু রান্না করার মধ্যে কি পারি জানেন? ডিম সিদ্ধ করতে পারি, ডিমটাও ঠিক মতো ভাজতে পারি না। আমার মা যখন ডিম ভাজে তখন ডিমটা একদম ফুলে ওঠে, আর আমি যখন ডিম ভাজি তখন কিছুই হয় না। তো যাই হোক, তো আমি রান্না পারি না, তো আমাকে যদি এখন এসে বলে যে বিরিয়ানি মশলা নাও, এই নাও বিরিয়ানি রান্না করো, আমি পারবো? কখনোই পারবো না। ঠিক আছে, তো এরকম আর কি। তো আপনাকে আগে বিরিয়ানি রান্না করা জানতে হবে, তারপর বিরিয়ানি মশলা। তাই আগে আমরা ওয়েব ডিজাইন সিএসএস দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা শিখবো, তারপরে শর্টকাটে যাব, এর আগে না। এবার আসি ফটোশপ বা এক্সডি কিংবা এই জাতীয় যে কোনো সফটওয়্যার, এইগুলা ইউজেসটা কিভাবে জানতে হবে কেন, সেটা আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিছি। যে আমাদের গ্রাফিক ডিজাইনাররা মূলত ওয়েবসাইটের টেমপ্লেটটা ডিজাইন করার জন্য বা নকশাটা ডিজাইন করার জন্য আমাদের মূলত এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে। তাই এই সফটওয়্যার সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, কেননা ওই নকশাটা আমাদের কাছে যখন আসবে তখন আমরা এই নকশাটাকে এই সফটওয়্যারগুলো দিয়ে ওপেন করব, তারপরে কাজ করব। ওকে, এবার আসি জাভাস্ক্রিপ্ট কিংবা জেকুয়েরি। জাভাস্ক্রিপ্ট আর জেকুয়েরি অলমোস্ট দি সেম। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জেকুয়েরি হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা লাইব্রেরি। এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমাদের মূলত জানতে হবে জেকুয়েরি। জাভাস্ক্রিপ্ট না জানলেও আপনি ফ্রন্ট এন্ডে অনেক কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু জেকুয়েরিটা জানতে হবে। কিন্তু প্রবলেম হলো, আপনি যদি শুধু জেকুয়েরি শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার আপনি কিছু পারবেন না, বুঝবেন না অনেক কিছুই। কেন? কারণ আপনি মূল ল্যাঙ্গুয়েজ যেটা জাভাস্ক্রিপ্ট, সেটা আপনি জানেন না। তো মূল ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে, কি দিয়ে করে, কেমনে কি করে, এইটা যখন আপনি ভালো মতো বুঝবেন, তখনই আপনি যে কোনো
ইয়েটা করতে পারবেন, লাইব্রেরি ব্যবহার করতে পারবেন অনেকটাই যে এটার মতো, এই যে প্যাকেজের মতো। মূলত মূল কাজটাই যদি না জানেন, সিএসএসটাই যদি ঠিক মতো না জানেন, তাহলে আপনি হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে শর্টকাট কিভাবে মারবেন। তো এইটাও অনেকটা এরকম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যদি না জানেন, যেই ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি, সেটা বুঝতে আপনার জন্য খানিকটা কষ্ট হয়ে যাবে। তাই আমরা আগে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টের যেই ফাউন্ডেশনটা, সেটা আগে আমরা তৈরি করে নিব, তারপরে আমরা যে কোয়েরিটা শেখা শুরু করব।